দ্বীন ও মিল্লাত কানজুল কারামত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খানের ব্যক্তিত্ব ধর্মীয় জ্ঞান ছাড়াও অ্যাস্ট্রোনমি জিওলজি জিওগ্রাফি বটানি বিওলজি জুলজি ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স আর্থমেটিক্স ফিজিক্স স্পেশাল ট্রিগোনোমেট্রি প্ল্যান ট্রিগোনোমেট্রি জিওমেট্রি টাইমিং সাউন্ড ওয়েভ রেডিওলজি কেমিস্ট্রি ন্যাচারাল সায়েন্স ইত্যাদি এমন কোন জ্ঞান নাই যার দ্বারা আপনি ইসলামের সেবা খিদমত করেননি। তাই একদিকে শুধু ধর্মীয় জ্ঞানের পারদর্শীরা আপনাকে যুগের মুজাদ্দিদ স্বীকার করেছেন, তো অন্যদিকে দুনিয়াবি জ্ঞানের মাগের ও বিশেষজ্ঞরা তাদের নিজস্ব জ্ঞান ও বিজ্ঞানকে ভুলে গিয়ে আপনার সামনে মাথা নত করাকে গর্ববোধ মনে করেন। নারে তাকবীর, নারে রিসালাত। এই যে দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই আমাদের দুনিয়ার লোভ লালসা এবং দিনের ক্ষেত্রে অলসতা ইলমকে দ্বীনি ও দুনিয়াবি নামে ভাগ করে দিয়েছে, এবং ওই সমস্ত জ্ঞান ও কলাকে যা আসলে আমাদের বুজুর্গদের সংরক্ষণ ও দিমা। তুমি কি মানুষকে খলিফা বানাবে যে দুনিয়াতে অশান্তি ছড়াবে ও রক্তপাত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা তোমার প্রশংসা করে তাসবিহ পাঠ করছি আর তোমার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতাগণ তোমরা যা জানো না আমি তাও জানি। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদমকে যাবতীয় বস্তুর নাম শিখিয়ে দিলেন। فقال انبئوني باسماء هؤلاء ان كنتم صادقين, তারপর ওই সমস্ত বস্তু ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং ইরশাদ করলেন, যদি সত্যবাদী হও তাহলে এই সব বস্তুর নাম বলো তো। ফেরেশতারা আরজ করলেন, قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم, হে আল্লাহ আপনি পবিত্র, আপনি যতটুকু জ্ঞান আমাদের শিখিয়েছেন ততটুকুই জ্ঞান আমাদের কাছে আছে, নিশ্চয় আপনি জ্ঞান ও হিকমতের অধিকারী। তারপর আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ক্বালা ইয়া আদমু আনবিউকুম বিআসমাইহিম, হে আদম তুমি বলো তো। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, তারপর হযরত আদম ওই সমস্ত বস্তুর নাম বলে দিলেন। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ইরশাদ করলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, হে ফেরেশতাগণ আমি কি তোমাদের বলিনি যে আসমান সমূহ ও ভূমণ্ডলের সমস্ত গোপন বিষয় আমি জানি, এবং তোমরা যা প্রকাশ করো ও যা গোপন করো তাও আমি জানি। ব্রাদারে মুআজ্জিজ সামিন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ইরশাদ করলেন, ওয়া ইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লিআদম ফাসাজদু ইল্লা ইবলিস, হে ফেরেশতাগণ তোমরা আদমকে সিজদা করো। তখন সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস অস্বীকার করলো, এবং অস্বীকার করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ইরশাদ করেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, হে ইবলিস যাও তুমি কাফের হয়ে গেছো। মোহতারাম হযরত, আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টিকর্তা ও মালিক, দিন ও দুনিয়ার যাবতীয় জিনিস তিনি সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টির মধ্যে মানব জাতিকে অতি উত্তম করেছেন। ফেরেশতাগণের পরিবর্তে মানুষকে খলিফা নিযুক্ত করেছেন এবং জ্ঞান প্রতিযোগিতায় বৃদ্ধির কারণে হযরত আদম আলাইহিস সালামের সামনে সমস্ত ফেরেশতাগণকে মাথা নত করিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই মর্যাদা ও খিলাফত তার বংশধরের মধ্যে পরিবর্তন হতেই থাকে, নবীগণ প্রেরণ হতেই থাকেন এবং তারা দিনের সঙ্গে সঙ্গে দুনিয়াতেও তাদের খিলাফতের শিক্ষা জমাতে থাকেন। সর্বশেষে যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলেন, তখন দিন ও দুনিয়ার সমস্ত ইলম নিয়ে আসলেন এবং আমাদেরকে তার উত্তরাধিকার বানিয়ে দেন এবং জাহিরি দুনিয়া থেকে পর্দা করেন। সাহাবায়ে কেরাম যেহেতু নবুয়ত ও রিসালাতের ইলম থেকে সরাসরি উপকৃত ছিলেন, তাই তারা খিলাফতে ইলাহি আল্লাহর খিলাফত ও নবুয়তের অবস্থানকে সফলভাবে পালন করেছিলেন। সাহাবায়ে কেরামের পর সর্বপ্রথম ইয়াজিদ পালিদ দুনিয়া ও দ্বীনকে আলাদা আলাদা করার প্রচেষ্টা শুরু করে, কিন্তু রিসালাতের নিকট থাকার প্রভাবে সাধারণত মুসলমানরা দ্বীন ও দুনিয়ার উভয়ের জ্ঞানে মালামাল হতে থাকেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে কেরাম সুন্নি ইন্টারন্যাশনাল ইজতিমা, সুন্নি ইন্টারন্যাশনাল ইজতিমা। ব্রাদারে মুআজ্জিজ সামিন ইকরাম, এখন যারা মসজিদের ইমাম ও মুয়াজ্জিন হতেন তারাই আদালতের আইনজীবী ও বিচারক হতেন, এবং যে সকল হযরতগণ খানকা ও মাদ্রাসায় জিকির ও আজকারের মাহফিল
যেতেন এবং ক্বালাল্লাহু ওয়া ক্বালার রাসূলু এর শিক্ষা প্রদান করতেন। ওই সমস্ত হযরতগণ বিজ্ঞান আবিষ্কার ও আধুনিক ধারণা পোষণ করে ইসলামের সত্যার প্রকাশ ঘটাতেন এবং দুনিয়ার সামনে মুসলমানদের মাথা সম্মানের সহিত উঁচু করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভারতবর্ষে এই সিলসিলা প্রায় স্বাধীনতার আগে পর্যন্ত জারি ছিল, যার উজ্জ্বল উদাহরণ হলো আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত কানজুল কারামত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খানের ব্যক্তিত্ব। ধর্মীয় জ্ঞান ছাড়াও অ্যাস্ট্রোনমি, জিওলজি, জিওগ্রাফি, বোটানি, বিওলজি, জুলজি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, আর্থমেটিক্স, ফিজিক্স, স্পেশাল ট্রিগোনোমেট্রি, প্ল্যান ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, টাইমিং, সাউন্ড ওয়েভ, রেডিওলজি, কেমিস্ট্রি, ন্যাচারাল সায়েন্স ইত্যাদি এমন কোন জ্ঞান নেই যার দ্বারা আপনি ইসলামের সেবা খিদমত করেননি। তাই একদিকে শুধু ধর্মীয় জ্ঞানের পারদর্শীরা আপনাকে যুগের মুজাদ্দিদ স্বীকার করেছেন, তো অন্যদিকে দুনিয়াবি জ্ঞানের মাগের ও বিশেষজ্ঞরা তাদের নিজস্ব জ্ঞান ও বিজ্ঞানকে ভুলে গিয়ে আপনার সামনে মাথা নত করাকে গর্ববোধ মনে করেন। নারে তাকবীর, নারে রিসালাত। এই যে দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই আমাদের দুনিয়ার লোভ লালসা এবং দিনের ক্ষেত্রে অলসতা ইলমকে দ্বীনি ও দুনিয়াবি নামে ভাগ করে দিয়েছে এবং ওই সমস্ত জ্ঞান ও কলাকে যা আসলে আমাদের বুজুর্গগণদের